28 ফেব্রুয়ারি 2026 ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েল একসাথে হামলা চালায়। এরপর ইরানও সব উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা শুরু করে। তবে ইরান সবচেয়ে বেশি হামলা করে ইউনাইটেড আরব আমিরাতের ওপর, বিশেষ করে দুবাইয়ে। মোট হামলার প্রায় 50% আরব আমিরাতের ওপর হয়েছে, কারণ আমিরাতের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের, বিশেষ করে ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে। এর পাশাপাশি এখানে আমেরিকার সামরিক ঘাঁটিও রয়েছে। আর ইরান ও আমিরাতের মধ্যে দূরত্ব খুব কম, প্রায় 120 কিলোমিটার। তাই আরব আমিরাতের ভূমি ব্যবহার করে আমেরিকার জন্য ইরানের ওপর হামলা করা সহজ। এ কারণেই ইরান এখনও আরব আমিরাতের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন সবার মনে একটা প্রশ্ন আসছে, ইউনাইটেড আরব আমিরাতের পতন কি শুরু হয়ে গেছে? আর যদি যুদ্ধ থেমেও যায়, তাহলে কি আরব আমিরাত ভবিষ্যতে আমেরিকার সাহায্য ছাড়া টিকে থাকতে পারবে? মধ্যপ্রাচ্যে ডিসেম্বর 1971 সালে একটি নতুন দেশের জন্ম হয়, যার নাম ইউনাইটেড আরব আমিরাত। এই দেশের অর্থনীতি মূলত তেল থেকে আসা আয়ের ওপর নির্ভরশীল ছিল। প্রায় 50 বছর আগে দুবাই শাসক শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম একটি স্বপ্ন দেখেছিলেন, গালফ অঞ্চলে একটি বিশ্বমানের শহর তৈরি করার। সেই সময় মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল ছিল প্রায় অনুর্বর মরুভূমি, যেখানে দূর দূর পর্যন্ত কোনো বিল্ডিং চোখে পড়ত না। পশ্চিমা বিশ্ব এই স্বপ্নকে উপহাস করেছিল, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দুবাইকে বিশ্বমানের শহর বানিয়ে ছাড়বেন। এমন একটি শহর যেখানে বিশাল বিশাল বিল্ডিং থাকবে, বড় বড় কোম্পানি তাদের অফিস খুলবে, এবং মানুষ প্যারিস বা ভিয়েনার বদলে দুবাই ভ্রমণে আসবে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে, লাখ লাখ শ্রমিক কাজ করেছে, পুরো 50 বছর সময় লেগেছে। তারপর দুবাই আজ বিশ্বের অন্যতম আধুনিক ও নিরাপদ শহরে পরিণত হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সত্যি কথা হলো, দুবাইয়ের কাছে আমেরিকার সাহায্য না থাকলে ইরানের পক্ষে দুবাই আক্রমণ করা খুব কঠিন হবে না। উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি মূলত তেলের ওপর নির্ভরশীল। সৌদি আরবের প্রায় 40 থেকে 45% জিডিপি তেল থেকে আসে। ওমান, কুয়েত, কাতার সব দেশই তেলের ওপর নির্ভরশীল। কিন্তু দুবাই একেবারে আলাদা। দুবাইয়ের অর্থনীতির মাত্র 0.5% তেলের ওপর নির্ভরশীল, 1%-এর কম। এর মানে হলো, যদি তেলের খনিতে হামলা হয়, তাহলে অন্য দেশগুলোর অর্থনীতি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। যদিও যুদ্ধের পর তেল ক্ষেত্র আবার ঠিক করা যায়, কিন্তু দুবাইয়ের ক্ষেত্রে বিষয়টা আলাদা। দুবাইকে অন্যভাবে টার্গেট করা হচ্ছে। আরব আমিরাতের প্রায় 12% জিডিপি আসে পর্যটন থেকে। এখন ভাবুন, যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে দেশের নিরাপত্তা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি অর্থনীতিও বড় ধাক্কা খাবে। দুবাইয়ের অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ হলো বাণিজ্য, যেখান থেকে প্রায় 26 থেকে 30% আয় আসে। দুবাই একটি গ্লোবাল মার্কেট। এখানে উৎপাদন কম, কিন্তু ট্রেডিং বেশি হয়। চীন থেকে ইলেকট্রনিক্স, জাপান থেকে গাড়ি, ইউরোপ থেকে মেশিনারি, আফ্রিকা থেকে সোনা ও হীরা, বাংলাদেশ থেকে পোশাক, ভারত থেকে ওষুধ দুবাই আসে। অর্থাৎ দুবাই একটি এক্সপোর্ট হাব। যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে এই ট্রেডিং সেক্টরে। এর পাশাপাশি দুবাই বিশ্বের অন্যতম বড় সোনার বাণিজ্য কেন্দ্র। প্রায় 25 থেকে 30% ফিজিক্যাল গোল্ড ট্রেড দুবাইয়ের মাধ্যমে হয়। এই জন্য দুবাইকে সিটি অফ গোল্ড বলা হয়। যদি ইরান এটাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে প্রথমে বন্দরগুলোকে টার্গেট করবে, এবং সেটাই হয়েছে। জেবেল আলী বন্দরে হামলা হয়েছে, যার ফলে সেটি সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। ইরান বিমানবন্দরগুলোকেও টার্গেট করছে, যার ফলে ফ্লাইট বন্ধ করতে হয়েছে। রিয়েল এস্টেট, যা দুবাইয়ের জিডিপি প্রায় 7%, সেটাকেও টার্গেট করা হয়েছে। বুর্জ খলিফা ও মেরিনা টাওয়ার্সের মতো এলাকায় হামলা করা হয়েছে, যাতে বিনিয়োগকারীদের মধ্যে ভয় তৈরি হয়। অর্থাৎ কোনো হামলাই এলোমেলো নয়, সবই পরিকল্পিত। সহজভাবে বললে, আরব আমিরাতের অর্থনীতি নিরাপত্তার উপর নির্ভরশীল। প্রশ্ন হলো, যদি আমেরিকা নিরাপত্তা না দেয়, তাহলে কে দেবে? ইসরায়েল? সেটাও কঠিন মনে হয়, কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হতে চায় এবং গ্রেটার ইসরায়েলের ধারণা বাস্তবায়ন করতে চায়। যদি যুদ্ধ দ্রুত শেষ হয়, তাহলে দুবাই দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে ইনভেস্টররা সিঙ্গাপুর, সুইজারল্যান্ড বা লন্ডনের মতো জায়গায় চলে যাবে। যদি পুরো গালফ অঞ্চল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তাহলে এর প্রভাব পুরো বিশ্বে পড়বে। আরেকটি বিষয় হলো আরব আমিরাতের অবস্থান। দুবাই থেকে হরমুজ প্রণালী খুবই নিকটে। যদিও আরব আমিরাত সরাসরি যুদ্ধে অংশ না নেয়, তবুও এর অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। আরব আমিরাতের কাছে শক্তিশালী সামরিক বাহিনী নেই, পারমাণবিক অস্ত্র নেই, এবং সম্পূর্ণ স্বাধীন ফরেন পলিসি নেই। এটি জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশ, যে অনেকটাই আমেরিকার শক্তির ওপর নির্ভরশীল। আর ভবিষ্যতে যদি আমেরিকার বদলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে প্রধান শক্তি হয়ে ওঠে, তাহলে আরব আমিরাত একটি বাফার স্টেটে পরিণত হতে পারে। তখন কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে যায়, তাহলে তার পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।